নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে আবারও এই যে রওনা দিয়েছি আর এক জায়গার উদ্দেশ্যে। আর এক জায়গা কি মানে সেই ঘুরে ফিরে সেই পোর্টব্লেয়ারেই যাচ্ছি আমরা। মানে ছেলেমেয়ের ছুটিটা আমরা পুরো পোর্টব্লেয়ারেই আমাদের কাটছে। দুদিন পোর্টব্লেয়ারে গিয়ে থাকছি আর দুদিন আবার রিটার্ন ঘরে চলে আসছি। তো আজকেও ভাবলাম ঠিক আছে, রোজের মতো আজকেও একটা সুন্দর একটা ব্লগ বানানোর চেষ্টা করব। কিন্তু জানি না কতটা মানে ব্লগ বানাতে পারবো কিনা বুঝতে পারছি না। কারণ এক তো ভালো করেই জানেন আন্দামানের রাস্তা মানে আমাদের নর্থ মিডলের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে ঠিকমতো কোনো দিন ভিডিও বানানো যায় না। কারণ গাড়িতে এতটা হেলে যে ফোন দিয়ে যে ভালো করে ভিডিওটা করবো সে তো সম্ভবই হয় না। তারপর আরও সত্যি কথা কি আমার কিন্তু জার্নিতে অনেকটা অসুবিধা হয়। তো জার্নিতে মানে সময়তে কেননা দেখা গেল একটু বমি হয়ে যায়। তো যদি ঠিক থাকি তাহলে তো ভিডিও অবশ্যই বানাবো ঠিক মতো। এখনও ঠিক আছি, তার জন্য ভালোভাবে এখনও ভিডিও বানাতে পারছি। আর তার থেকে বড় কথা ভীষণ জোর বর্ষা নেমেছে। তো বর্ষার মধ্যে কতটা বানাতে পারবো তাও জানি না। তো ঠিক আছে, এখন আমরা এই যে রওনা দিয়েছি, রাস্তায় যেতে যেতে যতটা পারি ততটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। বলে কি আই বৃষ্টি ঝেপে, ও শানু সবটা ভালো ছিল। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে ধানের আগায় পোকা, শানু একটা বোকা। ইস রে, তো এই যে দেখুন বাইরে একটু বর্ষাটাও দেখুন যে কি জোর নেমেছে। এতটা জোর বর্ষা নেমেছে, রাস্তায় যেতে যেতে কোথায় কোথায় জল পাবো তাও জানি না। দেখুন সবাই দাঁড়িয়েও আছে রাস্তার সাইড দিয়ে। দেখুন বন্ধুরা বর্ষায় কি অবস্থা হচ্ছে রাস্তা দিয়ে, মানে গাড়ি চালিয়ে যাবো সেইরকম অবস্থা নেই। আর মানে কিছু দেখাই যাচ্ছে না, এতটা বর্ষা নেমেছে। তো প্রত্যেকবারের মতন আজকেও আমরা এই যে ব্রিজ পার হচ্ছি, আমাদের আন্দামানের এখন সব থেকে বড় ব্রিজ, সেটা পার হচ্ছি। আর মুষলধারায় এখনো বর্ষা পড়ে যাচ্ছে। তো দেখতে দেখতে এই যে বারাটাং চলে আসলাম, আমাদের কদমতলা উত্তরা সব পার করে চলে আসলাম বারাটাং। আর সামনে এখন গাড়ি আসছে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে আমাদের সাইড করে দাঁড়ানো লাগলো, মানে এইরকম অবস্থা রাস্তার। আর বৃষ্টি তো একভাবে চলতেই আছে, এখন একটু কমেছে। ফাইনালি চলে আসলাম আমরা এই যে আমাদের গন্তব্যস্থলে। এখান থেকে এখন আমরা বোটে উঠবো। তো এখন দেখি ওইখানে গিয়ে আগে বোট আমরা পাই কি না, কি আমাদের ওয়েট করতে হয় তাও জানি না। আর ওইখানে গিয়ে কিছু কিছু খাবারও কিনে নিতে হবে। বর্ষার মধ্যে এখন ভিজে ভিজে কিছু খাবার টাবার না কিনলে, কারণ আমাদের তো পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। তো তার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি, যদি বাই চান্স খিদা টিদা লেগে যায় বলা যায় না, তার জন্য কিছু কিছু খাবার টাবার আগে কিনে নিয়ে আসি আমরা। তো এখন এই যে আমরা এই পাশ থেকে পুরো জোর বর্ষা নামলো, ছাতি মুড়ি দিয়ে এই যে চলে যাচ্ছি আমরা কিছু খাবার কিনতে। আর আমরা গাড়ি অনেক পিছনেই আছি। আমরা ব্যাক করো, একটু দেখাও গো। আর এদিকে আমাদের গাড়ি দেখাও, ওই যে অতটা পিছনে হচ্ছে আমাদের লাল গাড়িটা। এখন এই যে আমরা যাচ্ছি দুজনে মা মেয়ে মিলে কিছু খাবার টাবার কিনে নিয়ে আসবো। দেখুন এই যে কতটা জোর বর্ষা পড়ছে। আর এই যে ওইখানে কিন্তু যে টুরিস্টদের জন্য যেসব বোট আছে, বোটের ভিতরে কিন্তু জল পুরো জমে ভরে গেছে। তো এখন দেখুন এই যে সবাই কিন্তু এখানে কাজ করছে। হ্যাঁ, সামোসা চিপস এসব মাংস। प्याज ही देना, प्याज बड़ा नहीं प्याज बड़ा नहीं चाहिए, खाली समोसा ही मिलता है। बारिश में समोसा ही ज़्यादा पसंद है सबको। थोड़ा हाँ हाँ 4 मांगता है। और चिप्स और एक पैकेट चाहिए। ওই যে একদম ওই লাস্ট। আর করতে পারবে ভাই?
আমাদের। তো এই যে সব কিছু কিনে টিনে নিয়ে চলে আসছি, এখন ভিজে যাচ্ছি, যার জন্য ভিডিওটা মানে ঠিকমতো করতে পারছি না। এখন আর পরে গিয়েই দেখাচ্ছি। অনেক জোর বর্ষা নেমে যাচ্ছে আর আমরা পুরো ভিজে যাচ্ছি একদম। ছাতাটাও আমাদের ছোট হয়ে গিয়েছে। জানি না গাড়ি গুনে এইদিকে চ। ওই যে তো ভিজে পুরে এখন গাড়িতে বসে এই যে পুরো ঠান্ডা লেগে গেছে, এতটা ভিজেছি। এখন এই যে বাইরের বর্ষার আনন্দ নিচ্ছি। আর এই যে কি করো পাপা তুমি? আর কপি করতেছে। গাড়ির ভিতরে বসে বর্ষা দেখছি আর সমুদ্রই করছি। বাবা মানে ছেলেটা ফোনে কি কি চালিয়েছে যে আমি ঠিক মতো কথা বলবো আমি সেটাও পারছি না। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিও এখন আমি ওই দেখুন ওই যে, তা আমি এখন কি করে ভিডিও করবো এর মধ্যে? পাপা বন্ধ করো না এখন একটু। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা একটু পরে কন্টিনিউ করছি। ঝানু চুপ করে বসো। এখন আমরা ফাইনালি বোটে উঠবো। আর এতটা বর্ষা হচ্ছে যার জন্য আমরা কিন্তু নামছি না গাড়ি থেকে। আমি একটা বেবি। তুমি একটা কি? বেবি। বেবি বেবি। বেবি। এই চলে গেল একটা গাড়ি, এখন যাবে আমাদের গাড়ি। হ্যাঁ আমাকে আমরা কিন্তু কোনোদিনও এরকম করি না, আমরা কিন্তু বোট দিয়ে নেমেই যাই, কিন্তু এইবার নামছি না। বড় গাড়ি দিয়ে নেমে যাই, মানে সরি গাড়ি দিয়ে নেমে যাই, আমি ভুল বলে দিয়েছি না বাবা। হ্যাঁ। আর এই জায়গায় একটা ভাঙ্গা ব্রিজ। ভাঙ্গা ব্রিজ। চলো এখন আমরা উঠি 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 উঠি। এরকম থাকলে মানে উঠতে অসুবিধা হয় না, না বোট নিয়ে মানে গাড়ি নিয়ে। বাবা চুপ করে বস, ওই জন্য কেউই নামে নিয়ে আসবে। আমরা উঠে গেছি, টিক 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 টিক, আমরা উঠে গেছি ফাইনালি। একটা বোট এখন আমাদের বোট যাবে আর আরেকটা বোট ওই যে আসে রিটার্ন। এটা আমাদের কিছু বোঝা যায় না একদম। বোট এসে গেছে। চলে আসলাম এখন আমরা মিডিল স্ট্রিটের এখানে। বোট থেকে এখন নিচে নামছি আমরা। তো তারপর আমরা বারাটাঙ্গের জেটি পার করে আমরা চলে আসলাম মিডিল স্ট্রিটের জেটিতে। তো এখানে এসে কিন্তু আমরা আর কথা মানে ভিডিও কিন্তু এখানে আর করতে পারবো না, কারণ ওইখানে ভিডিও করা বা ফটো তোলা মানা। যেহেতু আমরা এখানে আর ফটো ভিডিও কোনোটাই করতে পারলাম না, তো এখন আমরা ডাইরেক্ট গিয়ে আর আপনাদের সঙ্গে পোর্টব্লেয়ারে মানে এখন যার নাম হচ্ছে শ্রী বিজয়াপুরম সেইখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো তার জন্য এটা নিউ করবো। এখন এই যে আমরা প্রায় চলে এসেছি, ফারারগঞ্জ আমরা পার হয়ে গেছি। এখন চেষ্টা করব দেখি একটু কোথাও যদি ফুচকা টুচকা থাকে তাহলে খাওয়ার। বর্ষার মধ্যে একটু ঝাল ঝাল ফুচকা খেলে অনেক ভালো লাগবে। তো তার জন্য দেখি যদি মানে বর্ষার মধ্যে দেখি কোথাও যদি বসা থাকে তাহলে সেইখান থেকে খাবো। ফুচকা খেতে এখন এই যে চলে আসলাম আমরা। অনেক খোঁজার পর সিপিঘাটে কিন্তু আমরা এখানে ফুচকা পেয়ে গেছি। তো এখানে ফুচকা খেতে চলে আসলাম। তো ভাবলাম ঠিক আছে দহি পুরি তো খাবোই, তার আগে আমি একটু নর্মাল যে আমাদের ফুচকা আছে সেটা একটু টেস্ট করে নিই।
তো ওটা টেস্ট করতে করতে আবার ভাবলাম ঠিক আছে দহি পুরির রেসিপিটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ঠিক আছে, এখন দেখুন এই যে দহি পুরির রেসিপিটাও সেই জন্য একটু শেয়ার করছি। দই টই দিয়ে এই যে ফুচকাটা বানাচ্ছে, তো ফুচকাটা খেতে কিন্তু অসাধারণ। তো এরপরে যদি আপনারা কখনও যদি কেউ যদি ফুচকা খেতে চান, কিন্তু এখানে একবার এসে সিপিঘাটে এসে দহি পুরিটা অবশ্যই খাবেন। এইটা কিন্তু এখানে অনেক স্বাদ বানায়। ঠিক আছে বন্ধুরা, মুখে তো জল চলে এসেছে ফুচকা দেখে। আগে এই যে খাওয়া দাওয়া করি, তারপর গিয়ে কথা বলছি। তো এখন এই যে ফুচকাও খেয়েছি আর সঙ্গে দহি পুরিও খেয়েছি, দুটোই খেয়েছি। তো ভীষণ টেস্ট হয়েছে খেতে। এখন এই যে বাড়িতে যাচ্ছি, বাড়িতে বলতে মানে মার কাছে যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আরও ভিডিও করব। তো আর যদি আমার মানে ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ সবাইকে।